নড়াইলের নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া খান সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল ১ আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে ৮ নভেম্বর দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপর বক্তব্য রাখেন আলোচকবৃন্দ। নড়াগাতি থানা বিএনপির সহসভাপতি লস্কর ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিএনপি নেতা বি.এম. নাগিব হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম. মহসিন, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহসভাপতি রবিউল ইসলাম রবি, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সমা ইকরাম রেজা ও জেলা কৃষক দলের সাবেক সভাপতি এম রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম মাহি। এছাড়া বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলতাফউদ্দিন আনসারী, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল কবির রেজা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিদ্দিক টিটো, বিএনপি নেতা মোল্লা বখতিয়ার হোসেন, হায়দার আলম, কালিয়া পৌর ছাত্র দলের আহ্বায়ক মিকাইল হোসেন, শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন দিলু, ছাত্র দলের সাবেক নেতা জিয়াউর রহমান বাবলু, স্থানীয় ইউপি সদস্য সোহাগ শেখ সহ অনেকে। অনুষ্ঠানে নড়াগাতি ও কালিয়া থানা ১৪টি ইউনিয়ন এবং নড়াইল ও কালিয়া পৌর এলাকার হাজারো বিএনপি নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অধ্যাপক বি.এম. নাগিব হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। নড়াইল ১ আসনে তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও মতামত মূল্যায়ন করে যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি করেন বি.এম. নাগিব হোসেন। এছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগ, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্রের কথা দেশ তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্মরণীয় হয়ে থাকবে। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশন ও সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি মরহুম বি.এম. বাকির হোসেনকে শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা। এছাড়া গ্রামবাসী সহ দলীয় নেতাকর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।